আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ প্যারাডাইস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সকলকেই আন্তরিক অভিনন্দন। তোমরা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছো কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আজকে আমরা তোমাদের ইংলিশ গ্রামার কোর্সের লেকচার 2 নিয়ে আলোচনা করব। এইখানে আমরা তোমাদের পরীক্ষাতে কমন উপযোগী 50টা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 50টা যদি তুমি ভালো করে বুঝতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমার হুবহু 5টা কমন থাকতে পারে, অথবা দেখা গেল যে 5টা হুবহু কমন না থাকলেও এই 50টা যদি তুমি একদম বুঝে করো ইনশাল্লাহ পরীক্ষাতে অবশ্যই 5টা ট্যাগ কোশ্চেন তুমি আনসার করতে পারবা। তো যারা আমাদের লেকচার 1টা মানে ট্যাগ কোশ্চেনের যে রুল নিয়ে আলোচনা করছিলাম লেকচার 1-এর ক্লাসটা যারা করো নাই, এই ক্লাসটা করার পূর্বে ওই ক্লাসটা তোমরা শুরুতে করে নিবা, তাহলে তোমরা এগুলা বুঝতে সহজ হইব, ঠিক আছে। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার সকল বিষয়ের ফাইনাল সাজেশন এবং ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এখানে আপলোড করা হয়। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ক্লাসের শুরুতেই তোমাদের আমি লেকচার শিডিউলটা একটু দেখাই দেই, যদিও লেকচার 1-এ তোমাদের শিডিউলটা দেখাই নাই যে তোমাদের সিরিয়ালে কোন ক্লাসগুলো হবে, কোনটার পর কোন ক্লাসগুলো হবে, এই শিডিউলটা তোমার একটু দেখাই দেই যাতে তোমরা বুঝতে পারো। এইখানে দেখো যে আমি তোমার যে 1 থেকে 15 নম্বর লেকচারের জন্য একটা শিডিউল তৈরি করছি। যখন আমাদের এই 15টা লেকচার শেষ হয়ে যাবে তখন আবার পরবর্তী শিডিউলগুলো তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। তো এইখানে দেখো লেকচার 1-এ আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের যে রুল ছিল, রুল নিয়ে আলোচনা করছিলাম লেকচার 1-এ। আজকে লেকচার 2, আজকের ক্লাসে আমরা যে ট্যাগ কোশ্চেনে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলোর সমাধান দিব ইনশাল্লাহ ব্যাখ্যা সহ। আবার লেকচার 3-তে দেখো চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং এক্সক্লেমেটিভ নিয়ে আলোচনা করব। লেকচার 4-এ আমরা চেঞ্জিংয়ের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এইভাবে আমরা প্রত্যেকটা একদম সিরিয়ালে আলোচনা করতে থাকবো, ঠিক আছে। তো এইখানে দেখো আমি লেকচারের কিন্তু এখানে কোনো ডেট দেই নাই বা কোনো বার দেই নাই যে কোন বার বা কোন তারিখে ক্লাসগুলো হইব, কারণ ব্যস্ততার কারণে তোমাদের রেগুলার ক্লাস দিতে পারি না। হয়তো আমার ক্লাসগুলো 1 দিন অথবা 2 দিন পরপর তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আপলোড করে দেবো চ্যানেলে, তোমরা 1 দিন অথবা 2 দিন পরপর তোমরা পেয়ে যাবা। সেজন্য এইখানে আমি নির্দিষ্ট কোনো ডেট দিই নাই, ঠিক আছে। তো এইভাবে তোমার লেকচারটা এইভাবে প্রতিটা একদম সিরিয়ালে চলবে, ন্যারেশন পর্যন্ত শেষ হইলে আমরা আবার পরবর্তী যে গ্রামারগুলো আছে সেগুলোর জন্য আবার তোমাদের লেকচার শিডিউল দিব, ঠিক আছে। আর এই শিডিউলটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাশাপাশি ফেসবুক গ্রুপে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো, ঠিক আছে, ক্লাস শেষে। তো চলো আমাদের যেই 50টা ইম্পর্টেন্ট ট্যাগ কোশ্চেন আছে এগুলো আমরা একদম ব্যাখ্যা সহ জানার চেষ্টা করি, ঠিক আছে। 1 নাম্বারটা দেখো কি আছে এখানে, আম দ্য মনার্ক অফ অল আই সার্ভে। এখানে দেখো প্রথম যে ওয়ার্ডটা আছে আম, এটা হইতেছে এখানে সংক্ষেপে দেওয়া আছে। আম মানে হইতেছে আই এম, তার মানে এখানে কি আছে, আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে, এম আছে। আর তোমরা যদি কোথাও আই এম দেখো, কোথাও সরাসরি তোমরা যদি আই এম থাকে, খেয়াল করো, আই এম এই ওয়ার্ডটা যদি কোথাও থাকে ট্যাগ কোশ্চেনে, তোমরা সরাসরি আরএনটাই দিয়ে দিবা, ঠিক আছে। কি দিবা, সরাসরি তোমরা আরএনটাই দিয়ে দিবা। যেহেতু এখানে নেগেটিভ করা নাই, দেখো এই বাক্যটা কিন্তু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। আই এম থাকলে সরাসরি তোমরা কি দিয়ে দিবা, আরএনটাই দিয়ে দিবা। যেমন তোমার থাকতে পারে আই এম হ্যাপি, সেক্ষেত্রেও কি দিবা তোমরা, আরএনটাই। তো এখানে তেমন বোঝানোর কিছু নাই। 2 নম্বরটা দেখো যে এভরিবডি রেসপেক্টস হিম। এইখানে তোমার এই বাক্যটা শুরুতে তুমি ট্যাগ কোশ্চেন করতে হলে আমি বলছিলাম যে 3টা বিষয় তোমরা খেয়াল করবা। ট্যাগ কোশ্চেনের সবসময় তোমরা 3টা বিষয় খেয়াল করবা। 1 নাম্বার হইতেছে ভার্ব, 2 নাম্বার হইতেছে অ্যাফার্মেটিভ সমান নেগেটিভ, এবং 3 নাম্বার হইতেছে সাবজেক্টের প্রোনাউন। যদি এই 3টা বিষয় তোমরা খেয়াল করো তাহলে একদম ইজিলি ট্যাগ কোশ্চেন করতে পারবা। তো এই বাক্যের মধ্যে আমি শুরুতে কি খুঁজবো, যে এখানে ভার্ব কোনটা আছে। দেখো এখানে একটা ভার্ব আছে রেসপেক্ট, আর আমরা জানি এটা কোনো অক্সিলারি ভার্ব না, এটা হইতেছে প্রিন্সিপাল ভার্ব। আর আমি তোমাদের বলছিলাম প্রিন্সিপাল ভার্বের মধ্যে যদি ভার্ব 1 থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ দেব, এবং যদি ভার্ব 2 থাকে তাহলে আমরা ডিড দিব। তো এইখানে দেখো যে রেসপেক্ট যে ভার্বটা আছে এটা তোমরা সকলেই জানো যে ভার্ব 1, ঠিক আছে। সেজন্য এখানে আমি কি দিব, ডু অথবা ডাস। তো এখানে আমি ভার্বের কাজে ডু অথবা ডাস, তো এখানে আমি ডু দিলাম। কি জন্য আমি ডাস দিলাম না সেটা পরে বলতেছি। দেখো ডু দিলাম, দেন আমার বাক্যটা কি আছে দেখো, 1 নাম্বার রুল কিন্তু শেষ, আমি এখানে ভার্ব বসাই দিছি। 2 নাম্বার নিয়মটা ছিল অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, এই বাক্যের মধ্যে দেখো কোনো নেগেটিভ শব্দ নাই এখানে। সেজন্যই আমাকে কি করতে হবে, এই ডুটাকে এটাকে নেগেটিভ করতে হবে। আর আমরা জানি ডু এ নেগেটিভ কিভাবে করে, এই যে দেখো এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে দিলাম, এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে ডন্ট হইলো। এবং 3 নাম্বার রুলটা ছিল আমাদের কি, সাবজেক্টের প্রোনাউন। তো এখানে আমাদের এভরিবডি আছে সাবজেক্ট, আর আমরা জানি বডিযুক্ত থাকলে সবসময় আমাদের প্রোনাউন কি বসে, দে বসে। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াইলো, ডোন্ট দে। তো এখন প্রশ্ন হইতেছে যে স্যার এখানে ডাস হইল না কেন, এখানে কেন ডু হইল।
তো আমরা বলছিলাম যে এই প্রোনাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের ডু বসবে, এবং প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয়, এখানে দে কিন্তু প্লুরাল, যদি এখানে সিঙ্গুলার হইতো তাহলে আমরা এখানে কি দিতাম, ডাস দিতাম। ডু এর পরিবর্তে কি দিতাম, ডাস দিতাম। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, এখানে কি আছে, লেট আস ডু সামথিং। আমরা একটা রুল পড়ছিলাম, যদি বাক্যে লেটাস এই কথাটা থাকে, বাক্যে যদি লেটাস থাকে তাহলে আমরা টেক কোশ্চেনে আর কোনো রুলের প্রয়োজন নেই, সরাসরি আমরা কি দিয়ে দিব, শেল উই বসাই দিব সরাসরি। যদি লেটাস থাকে তাহলে আমরা সরাসরি কি বসাবো, শেল উই বসাবো। 4 নাম্বারটা দেখো, শি হার্ডলি কামস হেয়ার। এখানে আমরা শুরুতে ভার্ব খুঁজবো, আমাদের ভার্ব আছে কামস, আর আমরা জানি কামসটা হইতেছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে ডু অথবা ডাস। এবার আমরা এখানে ডাস বসাই দিলাম, ঠিক আছে। দেন আমাদের 2 নাম্বার রুলটা কি ছিল, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব। তো এই বাক্যটা দেখো, এখানে কিন্তু অলরেডি একটা নেগেটিভ শব্দ দেওয়া আছে হার্ডলি, আমরা জানি হার্ডলি একটা নেগেটিভ শব্দ, সেজন্য এখানে আর নেগেটিভ শব্দের কোনো প্রয়োজন নাই। 3 নম্বর নিয়মটা হইতেছে আমাদের সাবজেক্টের প্রোনাউন, এখানে আমাদের শি আছে, আর আমরা জানি শি অলরেডি একটা প্রোনাউন, সেজন্য এখানে শি বসাই দিলাম। 5 নাম্বারটা দেখো, ইউ উইল বাই আ শার্ট, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আছে, উইল আছে, আর আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বই বসে। আর 2 নম্বর রুলটা দেখো, এখানে কিন্তু এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি করব স্যার, নেগেটিভ করবো। আর আমরা জানি উইলের নেগেটিভটা কিন্তু একটু অন্যরকম, উইলের নেগেটিভটা কিন্তু একটু ব্যতিক্রম। আমি তোমাদের বলছিলাম উইলের নেগেটিভ কি হয়, ওন্ট হয়, ওন্ট। সেই জন্য এখানে আমি কি দিলাম, ওন্ট দিলাম, ঠিক আছে। এই উইলকে নেগেটিভ করলাম। 3 নম্বর রুলটা হলো আমার সাবজেক্টের প্রোনাউন, এখানে সাবজেক্ট কি আছে, ইউ আছে, আর আমরা জানি ইউ একটা প্রোনাউন, সেই জন্য এখানে কি দিয়ে দিলাম, সরাসরি দেখো এখানে ইউ দিয়ে দিছি আমি, ঠিক আছে। দেন দেখো আমাদের পরেরটা কি আছে, লেটস হ্যাভ সাম ফান। এখানে কি আছে, লেটস হ্যাভ সাম ফান। বাক্যের শুরুতে এখানে দেখো কি আছে, লেটস আছে, আর আমরা জানি যদি বাক্যে ট্যাগ কোশ্চেনে লেটস থাকে, লেটস অথবা লেটাস থাকে, তাহলে আমরা সরাসরি কি বসাবো, শ্যাল উই, এই কথাটা বসাই দিব। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে আসতে দেখা যায়, কিন্তু তোমার পরীক্ষাতে এটা অনেকে ভুল করো, এটা একটু ভালো করে তোমরা বোঝো। দেখো, খেয়াল করো যে দা মাদার রোজ ইন হার, এই রোজটা কিন্তু আমাদের ভার্ব টু। তো ভার্ব টু থাকলে আমরা কি বসাই, ডিড বসাই। এ পর্যন্ত সবাই ঠিকঠাক করো, ভুলটা কোথায় করো দেখো, এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে, তো অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি বসাবো, এই বাক্যকে নেগেটিভ করবো। অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি করব, নেগেটিভ করব। তো এইখানে দেখো নেগেটিভ করার জন্য আমি অ্যানাপোস্ট্রফি দিয়ে দিলাম, বাক্যটা নেগেটিভ হয়ে গেল। 3 নম্বর রুল হইতেছে আমার সাবজেক্টের প্রোনাউন, এখানে সাবজেক্ট আছে দা মাদার, দা মাদার। আর তোমরা জানো যে মাদার একজন মহিলা, সেক্ষেত্রে তোমরা প্রোনাউন কি ইউজ করো, সি ইউজ করো, কিন্তু এখানে কিন্তু তোমার দা মাদার দ্বারা মা বুঝায় নাই। এখানে এই লাইনটার অর্থ কি দাঁড়াইতেছে একটু দেখো, দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠলো। এখানে সাবজেক্ট কিন্তু মাতৃত্ববোধ, দা মাদার মানে কিন্তু এখানে মা বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে মাতৃত্ববোধ। আর আমরা জানি মাতৃত্ববোধ একটা বস্তু, আর বস্তু থাকলে সবসময় প্রোনাউন কি বসে, প্রোনাউন ইড বসে। মাতৃত্ববোধ একটা বস্তু, আর বস্তুর কারণে প্রোনাউন কি বসলো, আমাদের ইদ বসলো। তোমরা জিনিসটা খেয়াল করো যে মাতৃত্ববোধ কিন্তু বস্তু, বস্তুর কারণে প্রোনাউন কি বসলো, ইদ বসলো, ঠিক আছে। পরেরটা দেখো কি আছে, ডোন্ট ওয়েস্ট টাইম। তো আমরা জানি আমাদের একটা রুল পড়ছিলাম, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে, এখানে ডুটা আমরা ভার্ব জানি, বাক্যের শুরুতে ভার্ব থাকলে তোমার আর কোনো নিয়ম কানুনের প্রয়োজন নাই, তুমি সরাসরি এখানে উইলু বসাই দিবা, তাহলে হয়ে যাব। 9 নম্বরটা দেখো, নেইদার অফ দেম ডিড ইট। তো এই ট্যাগ কোশ্চেনটা করার জন্য শুরুতে আমরা ভার্ব খুঁজবো, তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আর অক্সিলারি ভার্ব থাকলে এখানে আমরা সরাসরি অক্সিলারি ভার্ব বসাই দিলাম। আমাদের 2 নম্বর রুলটা ছিল যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করব, আর নেগেটিভ থাকলে কিছু করার দরকার নাই। তো এই বাক্যটা আমরা দেখি যে নেইদার শব্দটা কিন্তু নেগেটিভ, তো এখানে আর নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই। 3 নম্বর রুল হইতেছে সাবজেক্টের প্রোনাউন, এখানে কিন্তু সাবজেক্ট হইতেছে নেইদার অফ দেম। তো এইটা দেখো খেয়াল করো, যদি এইরকম থাকে নেইদার অফ দেম, নান অফ দেম, অল অফ দেম, সাম অফ দেম, অথবা দেখো অল অফ আস, ঠিক আছে, সাম অফ আস, এইরকম যদি থাকে কোনো কিছু অফ থাকে, অল অফ, সাম অফ, নান অফ, এগুলার পরে যে প্রোনাউনটা আছে খেয়াল করবা, এখানে কিন্তু প্রোনাউন দেম আছে, দেম। তো দেমের সাবজেক্টটা এখানে বসাই দিবা, আর আমরা জানি দেমের সাবজেক্ট হইতেছে কি, দে। তো এখানে দে বসাই দিলাম। যদি এখানে আস থাকতো, দেখো এই জায়গায় যদি আস থাকতো তাহলে আমরা উই বসাই দিতাম, তাহলে হয়ে যেত গা। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ালো, ডিড দে। 10 নম্বরটা দেখো, ইউ নিড নট গো টু দ্য ফিল্ড। তো এইখানে আমরা শুরুতে কি করব, আমাদের অক্সিলারি ভার্ব আছে, তো অক্সিলারি ভার্ব থাকলে আমরা জানি ট্যাগ কোশ্চেন অক্সিলারি ভার্বই বসে, এখানে আমরা নিড বসাই দিলাম। আমাদের 2 নম্বর রুল, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। এখানে নট দেওয়া আছে, অলরেডি নেগেটিভ আছে, সেজন্য এটা নেগেটিভ করলাম না। 3 নম্বর রুল সাবজেক্টের প্রোনাউন, এখানে সাবজেক্ট ইউ আছে, আর আমরা জানি ইউ হইতেছে তোমার একটা প্রোনাউন, ঠিক আছে, সেজন্য এটা ইউ এখানে বসাই দিলাম।
পরে দেখো এই যে 11 নম্বরটা আসছে আই এম হ্যাপি। বলছিলাম না আই এম যদি কোথাও থাকে, যদি নেগেটিভ না থাকে, আই এম যদি কোথাও থাকে সরাসরি তোমরা কি দিয়ে দিবা? দেখো আই এম কোথাও থাকলে তোমরা সরাসরি আরএন্ট আই দিয়ে দিবা, আরএন্ট আই। তাহলে আমরা আই এম আছে সেজন্য এখানে আরএন্ট আই দিয়ে দিছি। পরে দেখো 12 নম্বরটা ডোন্ট টেল এ লাই। এই বাক্যের শুরুতে কি আছে? ভার্ব আছে। আর আমরা জানি বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে আমরা কি দিব? উইল ইউ দেবো। তখন আর আমাদের রুলের কোনো প্রয়োজন নাই, বাক্যের শুরুতে ভার্ব থাকলে সরাসরি উইল ইউ। এখানে দেখো আই শেল নেভার ফরগেট ইউ। তো এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি আছে? শেল আছে। তো এইখানে শুরুতে আমরা কি বসাই দিলাম? দেখো শুরুতে আমরা শেলটা নিয়ে আসলাম। আমাদের 2 নম্বর রুল, এই বাক্যটা কিন্তু নেগেটিভ করা আছে, নেভার একটা নেগেটিভ শব্দ, তো এখানে নেগেটিভ করার প্রয়োজন নাই। 3 নম্বর রুল দেখো সাবজেক্টের প্রোনাউন, এখানে প্রোনাউন কি আছে? আই আছে, সেজন্য এখানে কি বসাই দিলাম? আই বসাই দিলাম। পরে 14 নম্বরটা খেয়াল করো, নেইদার অফ দেম হেল্পড মি। তো এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব নাই, এখানে প্রিন্সিপাল আছে। আর ভার্ব টু থাকলে আমরা কি বসাই? নর্মালি ডিড বসাই। তো এখানে ডিড বসাই দিলাম। দেন এই বাক্যটা কিন্তু নেগেটিভ আছে, দেখো নেইদার শব্দটা নেগেটিভ, তো এটাকে আর নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই, সেজন্য এটা নেগেটিভ শব্দ বসাইলাম না। 3 নম্বর রুল সাবজেক্টের প্রোনাউন দেখো আগেরটার মতো আসছে, বলছিলাম নেইদার অফ দেম। এই দেমের প্রোনাউনটা কি আমাদের? দেমের সাবজেক্ট হইতেছে দে, সেজন্য এখানে কি বসাই দিলাম? দে বসাই দিলাম। 15 নম্বরটা দেখো নাথিং কামস অর গোস। তো এখানে আমাদের কামস যে ভার্বটা আছে এটা ভার্ব 1, আর ভার্ব 1 থাকলে ডু অথবা ডাজ বসে। তো এখন আমি ডাজ বসাইলাম, ঠিক আছে? কি জন্য বসাইলাম এটা তোমরা বুঝতে পারবে একটু পরেই। দেখো দেন নাথিং, এই বাক্যটা নেগেটিভ আছে, তো এখানে আর নেগেটিভ শব্দ বসানোর কোনো প্রয়োজন নাই। 3 নম্বর রুল সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হইতেছে আমার নাথিং, আর যদি থিং যুক্ত থাকে তাহলে কি বসে? থিং যুক্ত থাকলে মনে রাখবা সবসময় ইট বসে। কি বসে? ইট বসে, সেজন্য এখানে ইট বসাই দিলাম। এখন দেখো আমি কিন্তু বলছিলাম তখন ইট কিন্তু তোমার সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে? ডাজ হবে। আর যদি এই তোমার প্রোনাউনটা যদি প্লুরাল হয় মানে দে হয়, তখন সেক্ষেত্রে তোমরা কি দিবা? ডু দিবা, ঠিক আছে? তাহলে আনসার কি দাঁড়ালো? ডাজ ইট। 16 নম্বরটা দেখো নো ম্যান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, তো এখানে আমরা কি বসাই দিলাম? ইজ বসাই দিলাম, ঠিক আছে? 2 নম্বর নিয়ম হইতেছে দেখো বাক্যটা আমাদের নেগেটিভ আছে, তো এখানে আর নট দেওয়ার কোনো প্রয়োজন নাই। 3 নম্বর রুল সাবজেক্টের প্রোনাউন, এখানে কিন্তু সাবজেক্ট কি আছে দেখো? নো ম্যান, মানে কোনো মানুষই না। দেখো এখানে কিন্তু এটা কিন্তু নো কিন্তু ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে এখানে কিন্তু নির্দিষ্ট করে বুঝাইতেছে না। দেখো রহিম, করিম অথবা যে কোনো একজনের নাম বুঝাইতেছে না, এখানে বলতেছে যে নো ম্যান মানে কোনো মানুষই না, ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে কোনো মানুষই কিন্তু সুখী না। এখানে কিন্তু অনেক মানুষ বুঝাইতেছে দেখো। আর যখন অনেক মানুষ বুঝায় তখন কিন্তু আমরা জানি কি বসে? দে বসে। তখন আমাদের প্রোনাউন কি বসে? দে বসে। সেজন্য এখন আমরা কি বসাবো এখানে? সরি, এখানে আমরা কি বসাইলাম? দেখো দে বসাই দিলাম। এখন দে বসানোর পরে কিন্তু আমার বাক্যটা কিন্তু ভুল হয়ে গেছে। কারণ কি জানো? কারণ দে হইতেছে প্লুরাল, আর আমাদের যে এখানে ভার্বটা ইজ এটা কিন্তু সিঙ্গুলার। প্লুরাল সাবজেক্টের সাথে কিন্তু প্লুরাল সাবজেক্ট অথবা প্লুরাল প্রোনাউনের সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব কখনোই বসবে না। তাহলে ইজের প্লুরাল ভার্ব কি? ইজের প্লুরাল ভার্ব হইতেছে আর, সেজন্য এখানে আমি কি বসাই দিলাম? আর বসাই দিলাম। তাহলে আমার আনসার কি হলো? আর দে। 17 নম্বর দেখো উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। তো এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি আছে? শুড আছে, তো এখানে অক্সিলিয়ারি ভার্ব আমরা শুড বসাই দিই, শুড বসাই দিলাম। দেন আমাদের 2 নম্বর রুলটা কি? নেগেটিভের, দেখো এখানে নেগেটিভ অলরেডি করা আছে, তো 2 নম্বর রুল আর প্রয়োজন নাই। 3 নম্বরটা সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি আছে? উই আছে, আর আমরা জানি উই একটা প্রোনাউন, সেজন্য এখানে কি দিয়ে দিলাম? আমরা উই দিয়ে দিলাম, ঠিক আছে? 18 নম্বরটা দেখো সিনার্স সাফার ইন দ্য লং রান। সিনার সাফার ইন, এখানে সাফারটা ভার্ব 1, সাফার হইতেছে ভার্ব 1, আর ভার্ব 1 থাকলে আমরা কি বসাই? ডু অথবা ডাস। তো এখানে ডু বসাইলাম। তারপর দেখো এই বাক্যে কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই, সরি এই বাক্যে কিন্তু আমাদের কোনো নেগেটিভ শব্দ নাই, সেজন্য আমরা এটা কি করব? এখন নেগেটিভ করবো। তো নেগেটিভ করার জন্য আমাদের অ্যান অ্যাপোস্ট্রফি টি দিতে হবে, এখানে দিলাম, নেগেটিভ করে দিলাম। দেন আমাদের সাবজেক্ট ছিল কি? দেখো সিনার্স। এই সিনার্স শব্দের অর্থ হলো পাপীরা। কারা? পাপীরা অথবা দোষীরা। তাহলে পাপীরা কিন্তু একজন না, এখানে কিন্তু অনেক মানুষ, পাপী অনেক মানুষ, আর আমরা জানি অনেক মানুষ থাকলে কি বসে? আমাদের প্রোনাউন দে বসে। তো এখানে আমরা দে বসাই দিলাম। আর আগেই বলছিলাম তোমাদের দের সাথে ডু বসে, ডাস বসে না, ডু বসে, সেজন্য এখানে ডু বসাইছি। 19 নম্বরে দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে লাভসটা যে ভার্ব 1, ভার্ব 1 থাকলে আমরা কি বসাবো? ডু অথবা ডাস বসাইলাম, ঠিক আছে? তো এখানে আমরা ডু বসাইলাম। দেন এই বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, আমরা কি করব? এই বাক্যটাকে নেগেটিভ করে দেব, ঠিক আছে? তাহলে নেগেটিভ করে দিই, আমরা নেগেটিভ করে দিলাম। নেগেটিভ করার পরে আমাদের দেখো এখানে সাবজেক্ট কি আছে? এভরি মাদার, এভরি মাদার প্রত্যেক মা। এখানে কিন্তু একজন মার কথা বলে নাই, প্রত্যেক মার কথা বলছে। এভরি একটা ইনডিফিনিট প্রোনাউন, আমরা জানি এখানে অনির্দিষ্ট করে বুঝাইতেছে, সেজন্য এখানে আমরা কি ব্যবহার করব? প্রোনাউন দে ব্যবহার করব, কারণ পৃথিবীতে মা তো অনেক আছে, ঠিক আছে? তো আমাদের আনসারটা কি দাঁড়ালো? ডোন্ট দে।
পৃষ্ঠা নাম্বারে দেখো উই মাস্ট ইট ভেজিটেবলস। এখানে আমাদের মাস্টটা অক্সিলারি ভার্ব, তোমরা জানো অক্সিলারি ভার্ব থাকলে এখানে অক্সিলারি ভার্বটা বসাই দিলাম, মাস্টটা এখানে দিয়ে দিলাম। দেন আমাদের বাক্যটা কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তো এখানে আমরা অ্যানাপস্ট্রফি দিয়ে নেগেটিভ করে দিলাম, মাস্ট এন্ড হয়ে গেল। দেন আমাদের সাবজেক্ট কি ছিল, উই ছিল। তো এখানে আমরা প্রোনাউন কি দিয়ে দিলাম, উই দিয়ে দিলাম, কারণ উই একটা প্রোনাউন। পরে 21 নাম্বারটা দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা একটা রুল দিয়েছিলাম, যদি অলওয়েজ ওয়ার্ডটা থাকে বাক্যের শুরুতে, ভার্ব, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এই কয়েকটা ওয়ার্ড যদি থাকে বাক্যের শুরুতে, তাহলে সেটার আনসার কি সরাসরি উইল ইউ। তখন অন্য কোনো নিয়ম ফলো করার কোনো প্রয়োজন নাই, সরাসরি উইল ইউ দিলেই আনসার হয়ে যেতেছে। 22 নাম্বারটা দেখো বার্ডস কান্ট সুইম। পাখিরা সাঁতার কাটতে পারে না। এখানে কিন্তু আমাদের দেখো ক্যান যে অক্সিলারি ভার্বটা, এটা কিন্তু এখানে নেগেটিভ করা আছে। তো এখানে আমি শুধু অক্সিলারি ভার্বটা দিয়ে দিলাম, দেখো যে ক্যান অক্সিলারি ভার্বটা এটা দিয়ে দিলাম। এখন তো নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই, কারণ অলরেডি তো নেগেটিভ করা আছে। দেন আমাদের সাবজেক্ট আছে বার্ডস। বার্ডস মানে হলো পাখিরা। এখানে কিন্তু অনেকগুলা পাখি, আর মনে রাখবা যদি অনেকগুলা হয় তাহলে কি বসে, দে বসে। একের অধিক হইলে দে বসে। তাহলে আমাদের আনসার কি দাঁড়ালো, ক্যান দে। নোবডি বিলিভস এ লায়ার। এখানে আমাদের বিলিভসটা হইতেছে ভার্ব ওয়ান। দেখো এই বিলিভস যে ভার্বটা সেটা ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান থাকলে আমরা ডু অথবা ডাস দেবো। এখানে আমি কি দিলাম, ডু দিলাম। দেন দেখো এই বাক্যটা কিন্তু অলরেডি নেগেটিভে আছে, নোবডি নেগেটিভ শব্দ। তো এখানে আর নট দেওয়ার কোনো প্রয়োজন নাই। 3 নাম্বার রুল, সাবজেক্টের প্রোনাউন আমরা জানি বডিযুক্ত থাকলে কি বসে, দে বসে। তো এখানে আমাদের আনসার কি হলো, ডু দে। পরে 24 নাম্বারে দেখো ওপেন দি ডোর। তো এই ওপেন শব্দটা হইতেছে আমাদের ভার্ব। আর একটা নিয়ম দিয়েছিলাম তোমাদের, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে কোনো নিয়মের প্রয়োজন নাই, সরাসরি কি উইল ইউ দিয়ে দিবা। ঠিক আছে, বাক্যের শুরুতে ভার্ব থাকলে উইল ইউ। 25 নাম্বারটা দেখো দেয়ার ইজ এ মিস্টেক। দেয়ার ইজ এ মিস্টেক। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে। দেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা নেগেটিভ করে দেব। নেগেটিভ করে দিলাম, ইজেন্ট হলো। দেন আমাদের সাবজেক্ট কি আছে, দেয়ার। আর আমরা জানি যে প্রোনাউন দেয়ার থাকলে দেয়ারই বসে। আমাদের রুলের মধ্যে ছিল প্রোনাউন দেয়ার থাকলে দেয়ারই বসে। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ালো, ইজেন্ট দেয়ার। 26 নাম্বারটা দেখো নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার। তো এখানে ডিসলাইকস হইতেছে আমাদের ভার্ব। ভার্ব ওয়ান থাকলে আমরা ডু অথবা ডাস দিব, এখানে ডু দিলাম। আর 2 নম্বর নিয়মটা দেখো, এই নোবডি কিন্তু নেগেটিভ শব্দ, সেজন্য এই ডুটাকে আর নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই। 3 নম্বর রুল, সাবজেক্টের প্রোনাউন এখানে বডিযুক্ত। বডিযুক্ত থাকলে আমরা কি দিব, সাবজেক্টের প্রোনাউন দে দিব। তো আনসার কি দাঁড়ালো, ডু দে। 27 নম্বরে দেখো এই বার্কিং ডগ সেলডম বাইটস। এই বাক্যের মধ্যে আমাদের ভার্ব হইতেছে বাইট। বাইট মানে কামড়ানো। তো এখানে বাইটটা হইতেছে তোমার ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান থাকলে তোমার কি দিবা, ডু অথবা ডাস দিবা। তো আমি এখন ডাস দিলাম। 2 নম্বরটা দেখো এই সেলডম কিন্তু নেগেটিভ শব্দ। তো এখানে নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই, সেজন্য আমি নেগেটিভ দিলাম না। আর সাবজেক্ট হইতেছে বার্কিং ডগ। বার্কিং ডগ মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর। আর আমরা জানি কুকুর একটা ইতর প্রাণী, আর ইতর প্রাণী থাকলে আমাদের কি বসে, ইট বসে। তো এখন দেখো ইটের সাথে কিন্তু ডাস বসে, সেজন্য আমি ডাস দিয়েছি। আর ওপরটা দেখো দের সাথে কিন্তু ডু বসে, সেজন্য কিন্তু আমি ডু দিছি। ঠিক আছে। 28 নাম্বারটা দেখো হি লেন্ট মি সাম মানি। এখানে যে ভার্বটা আছে লেন্ট, এটা কিন্তু ভার্ব ওয়ানও লেন্ট, ভার্ব টু ও লেন্ট, এবং ভার্ব থ্রিও কি লেন্ট। এখন আমার প্রশ্ন হইতেছে, স্যার এটাকে আমরা ভার্ব ওয়ান ধরবো না ভার্ব টু ধরবো? এটাকে অবশ্যই আমরা ভার্ব টু ধরবো। কারণ কি জানেন স্যার, এই সাবজেক্টটা দেখেন থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্ব ওয়ানের শেষে অ্যাস বা ইএস বসে। এখানে কিন্তু অ্যাস বা ইএস নাই, তার মানে এটা ভার্ব ওয়ান নাই। তাহলে কিসে আছে, ভার্ব টুতে আছে। আর ভার্ব টুতে থাকলে আমরা কি বসাবো, ডিড বসাইলাম। দেন এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে। তো অ্যাফার্মেটিভ থাকলে আমাদের কি করতে হবে স্যার, নেগেটিভ করতে হবে। তো এই বাক্যটা আমরা কি করলাম, নেগেটিভ করে দিলাম। ঠিক আছে। অ্যান্ড সাবজেক্ট কি আছে আমাদের, হি। তো হি একটা প্রোনাউন, হি বসাই দিলাম। 29 নাম্বারটা দেখেন উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। এখানে অট হইতেছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব থাকলে এটা আমরা এখানে বসাই দিই। তো এখানে আমরা অটটা এখানে বসাই দিলাম। দেন খেয়াল করেন এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে। তো অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি করব, অবশ্যই আমরা কি করব, নেগেটিভ করব। তো এই বাক্যটা আমরা নেগেটিভ করলাম অ্যানাপস্ট্রফি দিয়া। অ্যান্ড আমাদের সাবজেক্ট কি ছিল, উই ছিল। উই একটা প্রোনাউন, সেজন্য এখানে কি বসাই দিলাম, আমরা উই বসাই দিলাম। দেন পরেরটা খেয়াল করেন 30 নাম্বারটা হানি টেস্টেস সুইট। এখানে যেই ভার্বটা আছে টেস্টেস, এটা ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান থাকলে আমরা কি দিব, ডু অথবা ডাস দিব। ঠিক আছে। দেন খেয়াল করেন এই বাক্যে কোনো নেগেটিভ শব্দ নাই, সেজন্য আমাদের এইটা কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তো অ্যানাপস্ট্রফি দিয়ে আমি আবার নেগেটিভ করে দিই। দেখেন এখানে অ্যানাপস্ট্রফি দিলাম, নেগেটিভ হয়ে গেল। অ্যান্ড সাবজেক্ট কি আছে আমাদের, হানি। আর হানি অর্থ মধু, আপনারা সবাই জানেন মধু। তো এটা কোনো ছেলেও না মেয়েও না, এটা একটা বস্তু, সেজন্য কি দিলাম, ইট দিলাম। কারণ বস্তুর প্রোনাউন কি বসে, ইট বসে। পরটা খেয়াল করেন নান ক্যান ডু দিস। নান ক্যান ডু দিস। তো এখানে ক্যান অক্সিলারি ভার্ব আছে, তো এখানে ক্যান বসাই দিলাম।
এখন দেখেন এখানে কিন্তু অনেকের প্রশ্ন থাকে, স্যার এখানে তো অক্সিলিয়ারি ভার্ব দুইটা আছে, আমরা তো পড়ছি কেন একটা অক্সিলিয়ারি ভার্ব এবং ডু একটা অক্সিলিয়ারি ভার্ব। না স্যার, মনে রাখবেন এই দুইটা অক্সিলিয়ারি ভার্ব যদি দেখেন পাশাপাশি, মনে রাখবেন প্রথমটা অক্সিলিয়ারি ভার্ব এবং পরেরটা প্রিন্সিপাল ভার্ব, কারণ দুইটা অক্সিলিয়ারি ভার্ব একসাথে বসে না। ঠিক আছে, এই ডু কিন্তু আপনার প্রিন্সিপাল ভার্বের কাজও করে, অক্সিলিয়ারি ভার্বের কাজও করে, কিন্তু এই বাক্যে এটা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তো এই অক্সিলিয়ারি ভার্বটা এখানে বসাই দিলাম ক্যান। দেন এই আমাদের এই বাক্যটা নেগেটিভ ছিল, সেজন্য এখানে আর নট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমাদের সাবজেক্ট কি আছে? নান। আর আমরা জানি নান থাকলে প্রোনাউন কি বসে স্যার? নান থাকলে নানের প্রোনাউন হলো দে বসে, তো এখানে দে বসাই দিলাম। 32 নম্বরটা দেখেন, লেট দেম প্লে ফুটবল। আমরা একটা রুল পড়ছিলাম, 1 নাম্বার রুল, যে লেটের পরে যদি আস না থাকে, লেটের পরে কিটা না থাকে, আস না থাকে, দেখেন এখানে কিন্তু লেটের পরে আস নাই। যদি লেটের পরে আস না থাকে তখন সরাসরি আপনারা উইল ইউ দিয়ে দিবেন, উইল ইউ। ঠিক আছে, পরে 33 নম্বরে দেখেন, আই হেল্প মাই ব্রাদার, আই হেল্প মাই ব্রাদার। তো এখানে হেল্পটা ভার্বান, ভার্বান থাকলে আমরা কি দিব? ডু অথবা ডাস। তো এখানে আমি ডু বসাই দিলাম। দেন এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, তো অ্যাফার্মেটিভ থাকলে আমি কি করব? নেগেটিভ করে দিলাম। অ্যাফার্মেটিভ থাকলে কি করব? নেগেটিভ। ডোন্ট দিয়ে দিলাম। দেন আমাদের সাবজেক্ট কি আছে? আই, আই বসাই দিলাম। 34 নম্বরে খেয়াল করেন, কাইন্ডলি। আমরা একটা রুল দিয়েছিলাম, বাক্যের শুরুতে ভার্ব, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার এগুলো থাকলে সরাসরি উইল ইউ। তো এখানে কাইন্ডলি আছে, তো আমি এখানে সরাসরি কি বসাই দিলাম? উইল ইউ বসাই দিলাম। আমি একটু দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতে সমস্যা হয়, যেহেতু তোমরা খুবই ব্যস্ত মানুষ। দেখো 35 নাম্বারটা, ফায়ার বার্নস। ঠিক আছে, এখানে আমাদের ভার্ব হইতেছে গা বার্নস, বার্নস মানে জ্বালানো অথবা পোড়ানো। তাহলে এটা ভার্বান, ভার্বান থাকলে আমরা কি দিব? ডু অথবা ডাস। দেন আমাদের কি করতে হবে? যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, আমাদের অবশ্যই কি করতে হবে স্যার? নেগেটিভ করতে হবে। নেগেটিভ করলাম। এন্ড আমাদের সাবজেক্ট কি আছে? ফায়ার। ফায়ার মানে আগুন। আর আগুন কি ছেলে না মেয়ে? বলো তো সবাই, আগুন কি ছেলে না মেয়ে? আগুন একটা বস্তু, ছেলেও না মেয়ে না। বস্তু থাকলে আমরা কি দিব? ইট দিব। 36 নাম্বার দেখো, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এখানে আমাদের ভার্বান আছে ডিজার্ভ, তো ভার্বান থাকলে আমরা কি দিব? ডু অথবা ডাস। দেন এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি করব? নেগেটিভ করব। তো এখানে দেখো নেগেটিভ করে দিলাম, ডোন্ট হয়ে গেল। দেন সাবজেক্ট ছিল দ্য ব্রেভ। দ্য ব্রেভ মানে সাহসীরা। কারা? সাহসীরা। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার মানে ভাগ্য সাহসীদের পক্ষে। সাহসী এখানে অনেক মানুষ, আর অনেক মানুষ থাকলে আমরা জানি প্রোনাউন কি বসে? দে বসে। দেন দেখো, নান ক্যান অ্যাভয়েড ডেথ। এখানে আমাদের ক্যান অক্সিলিয়ারি ভার্ব আছে এই বাক্যের মধ্যে, তো ক্যান আমরা বসাই দিলাম এখানে। দেন এই বাক্যটা নেগেটিভ আছে, আর নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই। এখানে আমাদের সাবজেক্ট কি আছে? নান আছে। নান থাকলে আমরা কি দিব? প্রোনাউন দে দিব। দেন 38 নাম্বারটা দেখো, এটা একটু ব্যতিক্রম, যে হাউ সুইটলি দ্য বার্ড সিংস। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো হাউ দ্বারা শুরু হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো মনে রাখবা তোমরা, হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভার্ব থাকে সবার শেষে এবং সাবজেক্টটা থাকে, মনে রাখবা, সাবজেক্টটা থাকে ভার্বের আগে। তো এই বাক্যের মধ্যে কি সাবজেক্ট? কিন্তু দ্য বার্ড। আবার তোমরা ভাইবো না যে হাউ মনে হয় সাবজেক্ট, এই বাক্যে হাউ কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হইতেছে দ্য বার্ড, আর ভার্ব হইতেছে কি? সিং। তো এই অনুসারে আমরা করি, সিংসটা ভার্বান, ভার্বান থাকলে আমরা কি দিব? ডু অথবা ডাস। আমি ডাস দিয়ে দিলাম। দেন এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, দেখো অ্যাফার্মেটিভ থাকলে আমি কি করব? অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে আমি নট দিয়ে দিলাম। অ্যান্ড সাবজেক্ট কি ছিল? দ্য বার্ড। বার্ড মানে পাখি। বার্ড মানে কি? পাখি। একটা মনে রাখবা, ইতর প্রাণী। একটা পাখি হলে ইট বসে, কিন্তু অনেকগুলো যখন হবে তখন কি বসবে? দে বসবে। ঠিক আছে, হি হ্যাড টু গো টু অ্যাব্রড ফর ট্রিটমেন্ট। এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে হ্যাড, তো এখানে শুরুতে কি দিয়ে দিলাম? হ্যাড দিয়ে দিলাম। ঠিক আছে, 2 নম্বর রুলকে আমাদের নেগেটিভ করতে হবে, যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নাই সেজন্য আমরা নেগেটিভ করে দিলাম। ঠিক আছে, পরে দেখো সাবজেক্ট কি আছে? আমাদের হি আছে, তো আমরা জানি হি একটা প্রোনাউন, এখানে হি বসাই দিলাম। ক্লিয়ার? 40 নাম্বারটা দেখো, ইউ ডেয়ার নট ড্রাইভ অ্যাট নাইট। এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি আছে? ডেয়ার। ডেয়ার কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব। মাস্ট, ডেয়ার, অট টু, ইউজ টু এগুলো কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব বসাই দিলাম। দেন দেখো এই বাক্যটা কিন্তু নেগেটিভ আছে, তো নেগেটিভ থাকলে নট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ইউ একটা প্রোনাউন, এখানে আমরা প্রোনাউন বসাই দিলাম। কি বসাই দিলাম? ইউ বসাই দিলাম। ঠিক আছে, নাথিং ইজ ইম্পসিবল। তো এই বাক্যের মধ্যে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে কি আছে? ইজ আছে, ইজ বসাই দিলাম। অ্যান্ড দেন এখানে আমাদের নেগেটিভ আছে, সেজন্য নেগেটিভ করার প্রয়োজন নাই। 3 নম্বর রুল, সাবজেক্টের প্রোনাউন। আমাদের সাবজেক্ট আছে নাথিং, আর আমরা জানি যে কোনো থিং থাকলে, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, যত থিং আছে, থিং থাকলে আপনারা প্রোনাউন কি দিবেন? ইট দিবেন। ঠিক আছে, 42 নাম্বারটা দেখেন, এভরিবডি শুড ডু হিজ ডিউটি। এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে শুড। আগেই বলছিলাম যদি দুইটা থাকে প্রথমটা অক্সিলিয়ারি ভার্ব, তো এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি আছে? শুড আছে, তো এখানে শুডের শুড বসাই দিলাম। দেন এই বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি করব? অ্যাফার্মেটিভ থাকলে আমরা অবশ্যই এটাকে কি করব? নেগেটিভ করব। ঠিক আছে, নেগেটিভ করে দিলাম। দেন দেখেন স্যার, এভরিবডি বডিযুক্ত থাকলে আমাদের সাবজেক্ট কিন্তু দেখেন এভরিবডি। এভরিবডি বডিযুক্ত থাকলে যত ধরনের বডি আছে, এভরিবডি, সাম বডি, এনিবডি, দার বডি, বোতা বডি, যত বডি আছে আপনারা যত বডি পাবেন, বডি পেলে কি দিবেন?
এই জায়গায় দে দিয়ে দিবেন, ঠিক আছে? বডির প্রোনাউন কি হয়? সবসময় দে হয়। দেন খেয়াল করেন 43 নাম্বারটা, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তো এখানে আমাদের ভার্ব কিন্তু আপনার ফেভারটা হইতেছে ভার্বন, আর আমরা জানি ভার্বন থাকলে আমাদের বাক্যে ডু অথবা ডাস বসে, এখানে আমি ডাস দিলাম। দেন বাক্যটা কি করলাম দেখেন স্যার, বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমি নেগেটিভ করে দিলাম, ঠিক আছে? এখন সাবজেক্ট হইতেছে আমাদের ফরচুন মানে কি জানেন? ফরচুন মানে ভাগ্য কিন্তু কোনো ছেলেও না, কোনো মেয়েও না, এটা একটা বস্তু, সেজন্য কি দিলাম স্যার? ইট দিলাম। 44 নাম্বারটা খেয়াল করেন, রহিম ওয়েন টু ঢাকা ইয়াস্টারডে। এখানে ওয়েনটা আমরা জানি ভার্ব টু, আর স্যার ভার্ব টু থাকলে কি বসে? ভার্ব টু থাকলে ডিড বসে। দেন এই বাক্যটা আছে অ্যাফার্মেটিভ, আমরা অ্যাফার্মেটিভ থাকলে কি করব? আনসারটা নেগেটিভ করব, নেগেটিভ করলাম। এন্ড রহিম একজন ছেলে, ছেলের প্রোনাউন কি বসবে? হি বসবে। এখানে সাবজেক্ট কিন্তু রহিম, দেখেন রহিম একজন ছেলে, সেজন্য হি দিলাম। এন্ড এই যে 45 নাম্বারটা আসছে কি, আই এম পাংচুয়াল। আমি বলছিলাম আগেই যে আই এম কোথাও থাকলে সরাসরি কি দিয়ে দিবেন আপনারা? আরএনটাই দিয়ে দিবেন। আই এম থাকলে কোথাও আরএনটাই দিয়ে দিবেন, ঠিক আছে? পরে দেখেন এটা কি দেওয়া আছে, দ্য উইন্ড ব্লোস। এখানে আমাদের যে ভার্বন আছে ব্লোস, তো ভার্বন থাকলে আমরা ডু অথবা ডাস দিব, এখানে আমি ডাস দিয়ে দিলাম। দেন এই বাক্যটা কি আছে? অ্যাফার্মেটিভ আছে, আমি কি করে দিলাম? নেগেটিভ করে দিলাম। দেখেন এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, ঠিক আছে? এন্ড 3 নম্বর নিয়ম কি আমাদের? সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট কি আছে দেখেন? বাতাস। উইন্ড মানে কি? বাতাস। এখন বলেন আপনারা, বাতাস কি ছেলে না মেয়ে? অবশ্যই বস্তু থাকলে কি বসবে? ইট বসবে। দেখেন 47 নাম্বারটা, মিস্টার ব্রাউন টিচার্স আস ইংলিশ। এখানে টিচার্স যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু ভার্বন থাকলে আমরা কি দিব? ডু অথবা ডাস দিয়ে দিলাম। এই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করে দিলাম। দেখেন এই বাক্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য কি করলাম? নেগেটিভ করলাম। এখন সাবজেক্ট কি আছে আমাদের? মিস্টার ব্রাউন। তো মিস্টার ব্রাউন একজন ছেলে, আর আমরা জানি ছেলে থাকলে তার প্রোনাউন কি বসে? হি বসে। দেখেন আর বেশি নাই, মাত্র 3টা আছে। যে 48 নাম্বার প্রশ্নটা দেখেন, নোবডি ওয়েন্ট দেয়ার। তো এখানে নোবডি, এই ওয়েন্টটা হইতেছে আমাদের ভার্ব টু থাকলে আমরা কি বসাবো? ডিড বসাবো। আর নোবডি নেগেটিভ শব্দ, সেজন্য নট বসবে না। আর সাবজেক্টে এখানে কি আছে? বডি যুক্ত আছে, দেখেন নোবডি। তাহলে বডি যুক্ত থাকলে আমরা প্রোনাউন কি দিব? অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? পরে 49 নাম্বারটা দেখেন, ডোন্ট ফরগেট মি। তো এখানে যে ডু আছে, সবার প্রথমে যদি ভার্ব থাকে তাহলে তো কোনো রুল দেখার দরকার নাই, সরাসরি কি উইলু দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা সরাসরি উইলু দিয়ে দিবেন। আর 50 নাম্বারটা খেয়াল করেন, বাক্যের শুরুতে কি আছে? প্লিজ আছে। তো মনে রাখবেন, বাক্যের শুরুতে ভার্ব, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এগুলো যদি থাকে তাহলে আপনারা সরাসরি কি দিবেন? উইলু দিবেন, ঠিক আছে? তো আমি একটু স্পিডে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ আপনাদেরও সময় কম, খুব আমারও সময় কম। তো যারা স্পিডে একটু কম বোঝেন, ইউটিউবে দেখবেন একটা অপশন আছে স্লো, ভিডিওগুলো স্লো করে দেখা যায়, ঠিক আছে? আপনারা যদি না পারেন, কারো কাছে জিজ্ঞেস করবেন যে ভিডিওগুলো কিভাবে স্লো করে দেখা যায়, ঠিক আছে? ইউটিউবে একটা অপশন আছে আপনার, ভিডিওগুলো স্লো করে দেখা যায়। আপনারা যদি দ্রুত না বোঝেন, কাইন্ডলি একটু স্লো করে নেবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় হইতেছে, এই যে যেই আজকে যেগুলো করাইলাম 50টা টেক কোয়েশ্চেন, এগুলোর পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, পাশাপাশি ফেসবুক যেই পেজ আছে বা ফেসবুক যে গ্রুপ আছে, সেখানে আমি ইনশাল্লাহ কিছুক্ষণ পর আপলোড করে দিব, ঠিক আছে? আর পরবর্তী ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা সবাই ক্লাসগুলো একদম মনোযোগ সহকারে দেখবেন। আর আমি যেভাবে আপনাদের ট্রাই করি, গ্রামারগুলো একদম চেষ্টা করি সবসময় যে কিভাবে আপনাদের একদম শর্টকাটে শেখানো যায়, যেহেতু আপনাদের সময় খুব কম, আপনারা সারাদিন পড়াশোনা করেন, ব্যস্ত থাকেন, কিভাবে একদম শর্টকাটে আপনাদের শেখানো যায় আমি সবসময় এই চেষ্টাগুলো করি। আর আপনাদের যে সাজেশনগুলো আছে, ইতিমধ্যে আমি চ্যানেলে ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা দিয়েছি, ইংরেজি দ্বিতীয় পত্রেরটা রেডি, ইনশাল্লাহ আগামীকালকে পেয়ে যাবেন। তো আর বাকি যে সাজেশনগুলো আছে, মোটামুটি এগুলোও হয়তো কিছুদিনের মধ্যে, সপ্তাহখানের মধ্যে আপনারা বাকিগুলো, আপনাদের যে গ্রুপিং সাবজেক্ট আছে বা অন্যান্য বিষয় যেগুলো আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন।